এত কিছু লিখেন না যেখানে ভুল হওয়ার সুযোগ থাকে। মেক ইট শর্ট, মেক ইট সিম্পল। Spelling mistake is a grave mistake in CV because this speaks about you again. It gives a very negative impression to the employer যে এই মানুষটা আইদার সে বানানটা জানে না অথবা সে একবার এতটুকু কেয়ারফুলি চেক করলো না, তার মানে তার চাকরিটা প্রয়োজন নেই। যদি সে বানানটা না জানে তাকে আমার প্রয়োজন নেই, আর যদি সে কেয়ারলেসলি এটা আসলে চেক না করে থাকে তাকে আমার একদমই প্রয়োজন নেই, কারণ সে সিনসিয়ার না চাকরিটার ব্যাপারে। সে যতই যোগ্য হোক না কেন, হয়তো আমি তাকে ডাকবো না। সুতরাং কোনো রকম কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। এবং এই স্পেলিং মিস্টেক কিন্তু না করার অনেক এখন সুযোগ সুবিধা আছে। আপনি গ্রামারলি দিয়ে চেক করতে পারেন ঠিক লিখেছেন কিনা, স্পেল চেকার দিয়ে আপনি চেক করতে পারেন আপনার স্পেলিং মিস্টেক হলো কিনা। নাম্বার 3 ইজ যে স্পেলিং মিস্টেক আমি চেক করলাম, গ্রামার আমি চেক করলাম। থার্ড হচ্ছে এত কিছু লিখেন না যেখানে ভুল হওয়ার সুযোগ থাকে। মেক ইট শর্ট, মেক ইট সিম্পল। ওই শর্ট আর সিম্পল দেখে যদি আপনাকে কারো ভালো লেগে থাকে, সে কিন্তু আপনাকে ইন্টারভিউতে বাকিটা শুনতে যাবে। সুতরাং সিভিতে আপনার সব কিছু লিখতে হবে না, বুলেট পয়েন্টসে আপনার এক্সপিরিয়েন্সগুলো লিখেন, অভিজ্ঞতাগুলো। এবং এখানে আরও একটা জিনিস, যে অভিজ্ঞতার ক্ষেত্রে অনেকেই লিখে আমি ওখানে কাজ করেছিলাম, আমি ফর এক্সাম্পল ABC কোম্পানিতে কাজ করেছি 3 বছর অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। সো হোয়াট, তুমি ওখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছো, তাতে আমার কি যায় আসে? আমার এখন লাগবে একজন হেড অফ প্রজেক্ট। হোয়াট ইউ শুড রাইট ইজ যে আমার 3 বছরের অভিজ্ঞতা প্রজেক্ট ম্যানেজার হিসাবে ইন ABC কোম্পানি হ্যাজ টট মি হাউ টু হ্যান্ডেল আ কমপ্লেক্স প্রজেক্ট, how to complete the project in deadlines. I have completed 3 projects and I have learned this thing from that. তোমার অ্যাচিভমেন্টটা আমাকে বলো, not your timeline of your job descriptions. আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই লিখে আমি এক্সেল পারি। সো হোয়াট, আমি এক্সেলের যে মডেলিংটা জানি বা আমি এক্সেলের যে অভিজ্ঞতাটা আমার আছে সেটা দিয়ে যে কোম্পানিতে আমার ভেকেন্ট পজিশনের জন্য অ্যাপ্লাই করেছি, আই উইল বি এবল টু ফুলফিল দ্যাট জব। অর্থাৎ যে কাজের জন্য আমি আপনাকে চাচ্ছি সেটা আপনি পারবেন। ইউ নিড টু হাইলাইট দ্যাট ইন ইউর সিভি। সো শুধুমাত্র আমি 2010 থেকে 2015 পর্যন্ত এই কোম্পানি, 2015 থেকে 2018 পর্যন্ত ওই কোম্পানি, ডোন্ট রাইট দ্যাট। আপনি কি কি অ্যাচিভ করেছেন? I have successfully led 4 people in my organization যাদেরকে আমি প্রমোশন দিয়ে এই পজিশনে নিয়েছি। If you write that, I know you are good as a leader. You have led a team, you have highlighted the achievements of your team যারা এখন সাকসেসফুল, অর্থাৎ আপনি সাকসেসফুল লিডার। নেক্সট প্রশ্ন, এত কিছু লিখবো কিভাবে ম্যাডাম? বুলেট পয়েন্টস, জাস্ট সিম্পল বুলেট পয়েন্টসে ছোট ছোট করে লিখে যেতে হবে। সব কিছু লাগবে না, অনলি ইয়োর অ্যাচিভমেন্টস। কারণ এই সিভিটাতে দুর্বলতা আসা যাবে না। দুর্বলতা জানানোর আরও অজস্র সুযোগ আছে যখন কোম্পানিতে চাকরি পাওয়া যাবে।